হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন এটা আমি জানি, আমিও বেশ ভালো আছি। আসুন আমরা আজকে নতুন একটা টেকনিক শিখি। যারা ইউটিউবার আছেন তারা অফ পেজ এবং অন পেজ এসইও এই দুইটা বিষয় নিয়ে অনেক ভোগেন আর কি, যে আমি অন পেজ এসইও কিভাবে করব, অফ পেজ এসইও কিভাবে করব, আমার এসইও তো ভাই র্যাঙ্ক করতেছে না। আমি আপনাদের জন্য এই ভিডিওটা আজকের জন্য বানাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। চলুন প্রথমে কাজে যাওয়া যাক। ধরুন আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিও টাইটেল দিয়েছি যে চেঞ্জ ফোল্ডার আইকন ইজিলি। আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটাতে রাইট ক্লিক করে এটার প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে দেখতে হবে যে ডিটেইলসে দেখুন আপনার টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস এগুলাকে আপনার ফুলফিল করতে হবে। এগুলো যখন আপনি ফুলফিল করবেন, এগুলাই হচ্ছে আপনার অফ পেজ এসইও। তাহলে আমি কি করব, প্রথমেই আমি এখান থেকে আমার যে ভিডিও টাইটেলটা এটাকে কপি করে নেব। খেয়াল রাখবেন, আমরা কিন্তু সচরাচর যেটা করি, আমরা যখন ভিডিও বানাই তখন আমরা এই যে ওয়ান দিয়ে এরকম করে ভিডিও আপলোড করি। কারণ আমাদের মনে হয় আমরা তো ইউটিউবে গিয়ে ওইটাতে আবার টাইটেল দিবই, তো আমার এখানে অন থাকলে সমস্যা কি? ভাই অন থাকলেও সমস্যা আছে, কারণ ইউটিউব কোথায় কোথায় থেকে আপনার ট্যাগগুলো ফাইন্ড করবে আপনি আসলে বুঝতেও পারবেন না। আপনাদের যে চ্যানেলের আর্টটা আছে, অর্থাৎ উপরে যে কাভার ফটোটা আছে, সেই ফটোটাকে থেকেও কিন্তু তারা ট্যাগ সিলেক্ট করে বা ট্যাগ ফাইন্ড করে। সো আপনার যেটা করতে হবে, এইরকম অন না দিয়ে আমি যেমন দিয়েছিলাম যে ইজিলি চেঞ্জ ফোল্ডার আইকন ইজিলি, ওকে, এরকম থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে কপি করে নেওয়ার পর আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হচ্ছে বেটার ওয়ে টু ওয়েব এবং র্যাপিড ট্যাগ। এই দুইটা হচ্ছে ওয়েবসাইট দিচ্ছি যেগুলা দিয়ে আপনি আপনার ট্যাগ ফাইন্ড করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে যে ট্যাগ জেনারেটর ফর ইউটিউব। আমি আমার যে ইউটিউবের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর নেমটাকে কপি করেছি এবং এখানে পেস্ট করলাম, দিয়ে দেখুন ফাইন্ড ট্যাগস দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে ট্যাগগুলো আসছে। সেম ভাবে আমি র্যাপিড ট্যাগেও যদি আমার টাইটেলটা দিয়ে সার্চ দেই, দেখুন বেশ কিছু ট্যাগ পেয়ে গেছে। এখানে কিন্তু আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দেখুন ছোট ছোট ট্যাগগুলো আছে, যেমন ফোল্ডার আইকন, এগুলা দিয়ে হয়তো আপনার সার্চ হবে, সার্চ ইঞ্জিনে আপনি হয়তো আসতে পারবেন অনেক কষ্টে। কেন বললাম, এগুলো ছোট ছোট ট্যাগগুলো দিয়ে কিন্তু মানুষ আসলে সার্চ দেয় না, সার্চ দেয় এই ধরনের বড় বড় ট্যাগগুলো দিয়ে। সো আমি এখান থেকে বড় বড় কিছু ট্যাগ সিলেক্ট করে নিব। ধরুন প্রথমে আমার যেমন আছে কম্পিউটার, উইন্ডোজ, আচ্ছা এগুলো আছে। প্রথমে আরেকটা জিনিস করতে হবে আপনাকে, এখানে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট আনতে হবে। টেক্সট ডকুমেন্টটাকে প্রথমেই আমি আমার টাইটেলটাকে লিখলাম। টাইটেলটাকে লেখার পর আমি ট্যাগগুলোকে সিলেক্ট করব। ধরুন আমার এখানে কি আছে, যে কোনো একটা ট্যাগ, বড় দেখে ট্যাগ, হাউ টু চেঞ্জ ফোল্ডার আইকন, এই ট্যাগটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব, কমা দিলাম। সেম ভাবে আরো কিছু ট্যাগ কপি করব। দেখুন হাউ টু চেঞ্জ পিকচার ইনটু আইকন ফর ফোল্ডার্স, এটাও কপি করলাম। এখান থেকে আমাকে বুঝতে হবে যে আমি কোনটা ট্যাগগুলা নিব। আচ্ছা, তারপরে দেখুন সেম ভাবে ফোল্ডার আইকনস, ফোল্ডার সেট ইমেজ, এগুলো ছোট ছোট আইকনগুলো বাদ দিব, আমরা স্কিপ করব। চেঞ্জ ফোল্ডার আইকন উইথ এনি ইমেজ অর এনি পিকচার নিলাম, এটাও সিলেক্ট করলাম। আচ্ছা, কম্পিউটার টিপস ট্রিক্স, তারপরে কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স বাংলা, আচ্ছা এটাও আমরা নিতে পারি। আসলে এটা দিয়ে আপনার সার্চ করবে না যদিও, আচ্ছা আমরা নিলাম, তাও নেই, সমস্যা নাই। তারপর পার্সোনালাইজেশন, কালারাইজড, হাইড ফোল্ডার, চেঞ্জ কম্পিউটার, ওকে, চেঞ্জ কম্পিউটার ফোল্ডার আইকন উইথ এনি পিকচার আমরা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রায় গুলা নেওয়া শেষ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের নেওয়া শেষ। তারপরে আমরা যাব র্যাপিড ট্যাগে। র্যাপিড ট্যাগে গিয়ে দেখুন হাউ টু চেঞ্জ ফোল্ডার আইকন,
এটা আমরা মনে হয় নিয়েছি। আমরা এখানে দেখি একটু হাউ টু চেঞ্জ ফোল্ডার আইকন। আচ্ছা আমরা নিয়েছি চেঞ্জ ফোল্ডার আইকন। তাহলে আমরা এটাকে কপি করব, তারপর এখানে পেস্ট করব। সেম ভাবে ফোল্ডার আইকন হাউ টু চেঞ্জ, ওকে, পার্মানেন্টলি আপনি ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারবেন। তারপরে ফোল্ডার আইকন চেঞ্জ ফোল্ডার আইকনস, এগুলো ছোট ছোট গুলো আমরা নিব না। তারপরে চেঞ্জ ফোল্ডার আইকন টু পিকচার আইকন, এটাও নিতে পারি, এটাও কাজে দিতে পারে আপনার ভিডিও র‍্যাঙ্ক করার জন্য। তারপর হাউ টু চেঞ্জ ফোল্ডার আইকন উইন্ডোজ 10, এটাও নিতে পারি, এটাও কাজে দিতে পারে। আচ্ছা তারপরে হাউ টু চেঞ্জ পিকচার ইনটু আইকনস, এটাও দিতে পারি। বেশ কিছু ট্যাগ কিন্তু আমরা পেয়ে গেছি, তবে খেয়াল রাখতে হবে ট্যাগ সিলেক্ট করার পরে যেন তারপরেও যেন 500-র চেয়ে বেশি না হয়, এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। আচ্ছা তাহলে আমরা তো ট্যাগ ফাইন্ড করলাম, এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে একটু পাশে নেই। আমাদের যে এটা ভিডিও, এই ভিডিওটাকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখুন ডিটেইলসে যাব, ডিটেইলসে যাওয়ার পর টাইটেল সাবটাইটেল এগুলো ফাঁকা আছে। সো আমরা টাইটেলটা এখান থেকেই কপি করে নেই। কপি করে নিয়ে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিলাম, দেখুন আসছে। এখন এটা সেভ হবে কিভাবে? আমরা বাইরে একটা ক্লিক করব, বাইরে যদি একটা ক্লিক করি দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপর আবার যদি দেই, তারপর রেটিং, রেটিং আপনি যদি একবারে 5 দেন সেভ হইতেও পারে না হইতে পারে। সো আমরা ওই রিস্ক নিব না, আমরা আগে 4 দিব তারপরে 5 দিব, তাহলে রেটিং সেভ হয়ে যাবে। এখন আস্তে আস্তে ট্যাগস, ট্যাগস গুলা কি? এই যে এগুলা হচ্ছে আপনার ট্যাগস। এই ট্যাগস গুলো আপনার সম্পূর্ণ ট্যাগ গুলো সিলেক্ট করে নেবেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। দেখুন আমার বেশ কিছু ট্যাগ এখানে সিলেক্ট করে আমি পেস্ট করেছি, তারপরে দিয়ে দিলাম। তারপরে এখানে আবার সেম ভাবে কমেন্টস, কমেন্টস হচ্ছে আপনার ভিডিওটা এইচডি রেজুলেশনের কত, আপনি আপনার যে অডিওটা রেকর্ড করছেন সেই রেকর্ডটা কি ভার্সনের, কি ফরম্যাটের, তারপর আপনার ভিডিও কত লেন্থের, ভিডিও সোর্স কি, ভিডিও ডেট কি, এগুলো আসলে কমেন্টসে দিতে হয়। আমরা আসলে এইগুলা করি না। সো আমরা যেটা করব, আমরা আমাদের ট্যাগগুলোকেই কমেন্টসে দিয়ে দিব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব, এখানে দেখুন লেন্থ দেয়া আছে, ফ্রেম ওয়াইড দেয়া আছে, হাইট দেয়া আছে, ডাটা রেট দেয়া আছে। আচ্ছা এগুলো থাক, দেয়া সমস্যা নেই। তারপরে দেখুন কন্ট্রিবিউটিং আর্টিস্ট, এটা মনে হয় আমি দিয়েছিলাম, এই কারণে এটা এখানে আছে। আপনাদের এখানে এটা থাকবে না। আপনারা যেটা করবেন, আপনারা এই তো মিডিয়া এখানে যতগুলো আছে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিতে পারেন। আমি যেমন এখানে প্রোডিউসারে এখানে আগামীর বার্তা youtube.com/আগামীর বার্তা এটা দিয়ে দিলাম। আচ্ছা তারপর রাইটারও সেম ভাবে আমি দিয়ে দিব, কন্টেন্ট প্রোভাইডারও দিয়ে দিব, পাবলিশারও দিয়ে দিব। এটাতে কি হবে, আপনার চ্যানেলের একটা এসইও হয়ে যাবে, আপনার চ্যানেলের জন্য ট্যাগ যেটা সেটা কাজ করে দিবে, এখান থেকেই কাজ করবে। ওকে আচ্ছা ওনার দেখাচ্ছে, আমার এটা পিসির নাম দেখাচ্ছে, আমার ডেট দেখাচ্ছে, দেখুন এখানে ডেট কিন্তু দেখাচ্ছে। তারপরে ভিডিও নেম দেখাচ্ছে, আইটেম টাইপ দেখাচ্ছে, ফোল্ডার কোন ফোল্ডারে আছে সেটা দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের কমেন্টসে থাকে সচরাচর। যেহেতু আমাদের কমেন্টসে লেখা হয় নাই, আমরা কমেন্টসে আমাদের ট্যাগ গুলো দিয়েছি। সো আমরা এবার অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এখন আমাদের দেখার বিষয় যে আসলেই আমরা যেটা করলাম সেটা কি সেভ হয়েছে কিনা। সো আমরা আবার যাব প্রপার্টিসে, দেখুন আমাদের কিন্তু এইটা সেভ হয়ে গেছে, সবগুলা মোটামুটি সব সেভ হয়ে গেছে। সো এটা আমাদের জন্য সুবিধাজনক। এখন আমরা যেটা করব, আমরা এইভাবে যে আমাদের যে ট্যাগগুলা সিলেক্ট করলাম, এই সেম ট্যাগগুলাই আমরা আমাদের ইউটিউবের যখন ভিডিও আপলোড করব তখন দিয়ে দিব। যেমন আমি ধরুন আমি এখন আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাই। আচ্ছা এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তারপর আমি এখান থেকে আপলোড ভিডিওসে যাব। আপলোড ভিডিওসে যাওয়ার পর সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কোথায় থেকে দিব, আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে চেঞ্জ ফোল্ডার। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এইখানে যতগুলা ট্যাগ নিয়েছেন সবগুলা ট্যাগ আবার কপি করেন, কপি করে
আপনার ট্যাগে পেস্ট করে দেন। দেখবেন যে এইখানে আপনি অফ পেজ এবং অন পেজ, দেখুন আমার এই যে এই ট্যাগটা কিন্তু র্যাঙ্ক করেছে। সো এইভাবে আপনি অফ পেজ এবং অন পেজ দুইটাই করতে পারবেন, কিন্তু অফ পেজটা শুধুমাত্র আপনাকে অফলাইনে গিয়ে এইভাবে সিলেক্ট করে নিতে হবে এবং এইভাবে আপনার অফ পেজটা করতে হবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো আপনার ভিডিওটাকে আপলোড করে দেন, কোনো সমস্যা নাই। আপলোড করে দিয়ে দেখুন আমার এসইও র্যাঙ্ক, যেটা এসইও র্যাঙ্ক আপনার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অফ পেজ এসইও নিয়ে যদি আপনাদের আর কোনো কোয়েরি থাকে সরাসরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।